বন্ধুরা হোয়াটসঅ্যাপ এমন একটি অ্যাপ্লিকেশন যা আমাদের সকলের ফোনে রয়েছে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আছে, তার মানে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে থাকবেন বা অন্যের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে থাকবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের এমন 4টি হিডেন সেটিংস দেখাবো যা আমি মনে করি যে প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারদের জানা দরকার। তো কী সেই সেটিংস, কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই সেটিংসগুলো করবেন তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখন বন্ধুরা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে সেটিংসগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এর মধ্যে থেকে শেষের সেটিংসটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে, তাই শেষের সেটিংসটি অবশ্যই দেখবেন। তো প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেবেন, তারপর এখান থেকে আপডেটসের উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে অ্যাড স্ট্যাটাসের উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো ধরনের ফটোকে অ্যাড করে নেবেন, যে ফটোকে আপনি স্ট্যাটাসে সেট করতে চান। তো ফটোটিকে নিয়ে নেওয়ার পর এখন দেখুন প্রথমত আপনি এখান থেকে যে মিউজিকের আইকন রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের কোনো ধরনের মিউজিককে বা সংকে আপনি আপনার স্ট্যাটাসে ফটোর সাথে অ্যাড করতে পারবেন। তো যেই সংটিকে আপনি অ্যাড করতে চান তার পাশে এরোতে ক্লিক করে দেবেন। আর যদি আপনি সার্চ করে কোনো ধরনের সংকে অ্যাড করতে চান তাহলে এইভাবে আপনারা এখানে সার্চ বার রয়েছে, আপনি আপনার পছন্দের সংটিকে সার্চও করে নিতে পারেন। তারপর এখানে এই পাশে এরোতে ক্লিক করে দেবেন যে সংটিকে আপনি অ্যাড করতে চান। তারপর যেই পার্টটি আপনি রাখতে চান এইভাবে এখান থেকে সিলেক্ট করে তারপর ডানের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফটোর সাথে এখানে মিউজিক অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি এই মিউজিকের আইকনটি এখানে দেখতে না পান তাহলে প্লে স্টোর থেকে সবার প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নিন। তারপর বন্ধুরা এখন এখানে দেখুন স্ট্যাটাস লেখা রয়েছে, তার উপরে ক্লিক করুন। এখন বন্ধুরা এখান থেকে আপনার এই স্ট্যাটাসটিকে কারো কাছ থেকে হাইড করে রাখতে পারবেন, কারো কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন। অনেক সময় আপনারা এমন ধরনের স্ট্যাটাস লাগান যা সবাইকে দেখাতে চান না, কিছু লোকের কাছ থেকে আপনি গোপন রাখতে চান, তাহলে দেখুন এখানে আপনাদের মাই কন্ট্যাক্টস করা থাকবে। তো কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ রয়েছে তারা সকলে আপনার স্ট্যাটাসটিকে দেখতে পারবে। আর যদি আপনি কারো কাছ থেকে হাইড করে রাখতে চান তাহলে এই দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট তার উপরে ক্লিক করে তার পাশে এখানে ক্লিক করবেন। এখন যাদের কাছ থেকে আপনি আপনার এই স্ট্যাটাসটিকে হাইড করে রাখতে চান তাদেরকে এইভাবে এক এক করে সিলেক্ট করবেন। তো যাদের সিলেক্ট করেছেন তারা কিন্তু আর আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে না। তারপরে এখানে ক্লিক করে দেবেন, এখন এখান থেকে ডানের উপরে ক্লিক করে দেবেন। তো এখন এই স্ট্যাটাসটি কিন্তু আপনি যাদের সিলেক্ট করেছেন তারা দেখতে পারবে না, এবং পরবর্তীতে যখন আপনি নতুন স্ট্যাটাস লাগাবেন তাও কিন্তু দেখতে পারবে না। তো পরবর্তীতে যদি কখনো আপনি সেটিংসটিকে চেঞ্জ করতে চান তাহলে আবার এখানে ক্লিক করে আপনি আবার মাই কন্ট্যাক্ট করে রেখে দেবেন, তাহলেও আপনার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে সবাই আবার আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে। তারপর আছে বন্ধুরা এখানে আমাদের মেনশনের অপশন। তো এখন এখান থেকে আপনি কাউকে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে মেনশন করতে পারবেন। তো মেনশন করার জন্য আপনি যাকে মেনশন করতে চান এইভাবে সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখন যখন আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি দিয়ে দেবেন তখন কিন্তু আপনি যাকে মেনশন করেছেন তার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো সে হোয়াটসঅ্যাপে গিয়ে সেই স্ট্যাটাসটিকে অর্থাৎ আপনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাসটি সে ডাউনলোড করা ছাড়াই সেখান থেকে তার স্ট্যাটাসেও আপনার স্ট্যাটাসটিকে অ্যাড করতে পারবে। তো এইভাবে আপনি কাউকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মেনশন করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আমাদের 3টা সেটিংস হয়ে গেল, অর্থাৎ 3টে ইম্পর্টেন্ট সেটিংস আপনি শিখে নিলেন। এখন এখান থেকে ব্যাক করুন। এখন দেখুন আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকেরই স্ট্যাটাস দেখি, কখনো আমাদের এদের মধ্যে থেকে কোনো ধরনের স্ট্যাটাস খুব ভালো লাগে এবং আমরা সেই স্ট্যাটাসটিকে আমাদের ফোনে গ্যালারিতে সেভ করতে চাই। তো এর জন্য কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে হবে না, অ্যাপ্লিকেশন ছাড়া আপনি এই স্ট্যাটাসগুলোকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য কি করবেন, আপনি আপনার ফোন থেকে ফাইলস নামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো ফাইলস নামের এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে প্রায় সকল ফোনে রয়েছে। তো আপনি এইভাবে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তারপর সবার উপরে 3 লাইনে ক্লিক করুন। এখন এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে এখন দেখুন এখানে লেখা রয়েছে শো হিডেন ফাইলস, তো তার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখন এখান থেকে ব্যাক হয়ে আসুন। এখন রয়েছে এখানে অল স্টোরেজ, তার নিচে রয়েছে ইন্টারনাল স্টোরেজ, তো তার উপরে ক্লিক করুন। এখন এখান থেকে একটু নিচে আসুন, এখানে আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড। তো বন্ধুরা এই যে ফোল্ডারগুলো ভালোভাবে দেখবেন তাহলে কিন্তু আপনি স্ট্যাটাসটিকে ডাউনলোড করতে পারবেন। তো এখন কি করবেন, এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে com.whatsapp তার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এখন এখান থেকে আবার হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা মিডিয়ার উপরে ক্লিক করবেন। এখন এখানে বন্ধুরা দেখতে পাবেন স্ট্যাটাসেস, তো তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে কিন্তু আপনি কোন ধরনের স্ট্যাটাসকে আপনার ফোনে গ্যালারিতে সেভ করতে পারবেন। তো তার জন্য কি করবেন, যে স্ট্যাটাসটি আপনি সেভ করতে চান
তার পাশে এখানে যে থ্রি ডট রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনারা ক্লিক করবেন মুভ টুর উপরে ক্লিক করে এখন এখান থেকে মুভ হেয়ারের উপরে ক্লিক করবেন। তো মুভ হেয়ারের উপরে ক্লিক করে যখন আপনি ফোনে গ্যালারি চেক করবেন তখন দেখতে পাবেন সেই স্ট্যাটাসটি কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কারো স্ট্যাটাসকে আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ফোনে সেভ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের 4টি গুরুত্বপূর্ণ সেটিংস বা ট্রিক্সের বিষয়ে জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।